বাগদেবীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্র থেকে আসা একদল প্রবাসী বাঙালি ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের জন্য মহারাষ্ট্রে তাদের লজ্জিত হতে হচ্ছে। মহারাষ্ট্রের মানুষ আমাদের দেখলে হাসি ঠাট্টা করছে, আমরা ওখানে কান পাততে পারছি না। মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসছি এখন বেড়াতে। আমি মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসছি এখন বেড়াতে। এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন। এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আমার কি ত্রুটি আছে? না, একদম না। তাকাচ্ছি। অপোজিশন লিডারের কোনো ত্রুটি আছে? একেবারে না। আমি মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসছি এখন বেড়াতে। তো হ্যাঁ, তো সেই জন্য খুব ভালো। শুনলেন তো, এ কোনো সাজানো ঘটনা নয়। সরস্বতী পূজার দিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে প্রবাসী বাঙালিরা তাদের যন্ত্রণার কথা বললেন শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন মহারাষ্ট্রে নাকি বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আর খোদ মহারাষ্ট্রের বাঙালিরা বলছেন তৃণমূলের জন্য তাদের অসম্মানিত হতে হচ্ছে। বাংলার মুখ পুড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন প্রবাসীরা। মুখ্যমন্ত্রীর গড়ে দাঁড়িয়ে প্রবাসী বাঙালিদের এই হাহাকার আগামী নির্বাচনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে প্রবাসীদের এই বক্তব্য রাজ্যের শাসক দলের বাঙালি আবেগ কার্ডে বড়সড় ধাক্কা দিল, তাতে কোনো সন্দেহ নেই। প্রবাসীরা বলছেন বাংলার সম্মান নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি বলেন? কমেন্টে জানান আপনাদের মতামত।